কেউ আসে কেউ যায়, কেউ প্রবীণ হয়ে বিদায় নেয়, আবার কেউ নতুন ফুলের সৌরভে শুরু করে এক নতুন অধ্যায়। তাই হয়তো কবি বলেছিলেন, এসেছ নতুন পুষ্পের দল, করিতে হবে বরণ। সবার কাছে তাই শোভা পাবে প্রত্যেকের দেওয়া মন। পুষ্পের দলকে বরণ করতে আজ রঙে রঙে সেজেছে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজ। 2025-26 শিক্ষাবর্ষের 32তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করতে শিক্ষক ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা মিলে আয়োজন করেছেন নবীন বরণ অনুষ্ঠানের। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজে 32তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান সোমবার 15 সেপ্টেম্বর দুপুর 12টায় কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। অধ্যাপক এনামুল হকের সঞ্চালনায় এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল পাশা পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও সাংবাদিক আবুল হোসেন সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব জাফরুল্লাহ চৌধুরী। এ সময় শিক্ষার্থীদের বরণ করতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইকবাল আহমেদ মুন্না। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, ডক্টর আবুল হোসেন, সহকারী অধ্যাপক ওয়াদুদ হোসেন ও সহকারী অধ্যাপক আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আবুল হোসেন সাজু নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিশেষ অতিথির জাফরুল্লাহ চৌধুরী শিক্ষার্থীদের মানবিক গুণাবলী অর্জনের পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন পাটোয়ারি নবীনদের স্বাগতম জানান এবং শিক্ষার্থীদের সুশিক্ষা ও শৃঙ্খলার মূল্যবোধে অটল থাকার আহ্বান জানান। মোহাম্মদ রাকিব, জাগ্রত টিভি। না পারবেন কিছু করতে, তখন আপনি অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবেন এবং বাবা মার কাছে বোঝা হবেন। নিজের আপনার কাছে কেউ মেয়েও বিয়ে দিবে না, আপনাকে কোনো ভালো ছেলে বিয়েও করবে না এবং আপনি সমাজের বোঝা হয়ে যাবেন। উইল বি বার্ডেন also for the society, will be burden for the state। অর্থাৎ এই রাষ্ট্রের আপনি বোঝা হবেন এবং আপনি এই বোঝা হবেন, আপনি হবেন নর্দমা, আপনি হবেন একটা সমাজের কীট। আপনার কোনো সমাজে স্থান থাকবে না। আপনার পাশের ভাই, আপনার বন্ধু যখন ডাক্তার হবে আপনি তাকে স্যার বলবেন। আপনার পাশের বন্ধু যখন বিসিএস দিয়ে সে ম্যাজিস্ট্রেট হবে আপনি তাকে স্যার বলবেন। আপনাকে কেউ স্যার তো দূরের কথা, আপনাকে তখন কটাক্ষ করে বিভিন্ন ধরনের কথা বলবে।